এই এই রুই মাছের না, এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের আমি কোরমা বানাবো, তো এই জন্যই মাছটা এখন একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হোক একটু, বেশি ভাজবো না, অল্প ভাজবো। ফেলতেছি, হালকা করে ভেজে নিলাম, বেশি ভাজলাম না, যেহেতু অনেক বড় মাছ তাতে ভাজার প্রয়োজন নেই। আর আমি বড় বড় এরকম সসপ্যানের মধ্যে মাছ ভাজি, কারণ হচ্ছে ভাজাভাজি করি, কারণ তেলটা ছিটে চুলে টুলে নষ্ট হয়ে যায় অনেক বেশি। এতেও ছিটে, তবে কম। এখন আমি মাছের কোরমার জন্য মাছগুলো তুলে ফেললাম, আর এখন আমি দেব পেঁয়াজ বেরেস্তা। দেবো, আর দিব পেঁয়াজ বেরেস্তা করা আগে ছিল, এটা দিলাম। আর এখন দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিব, বাটা আর আদা বাটা দিব। হ্যাঁ, সামান্য একটু রসুন বাটা দিচ্ছি, 1/2 চামচ। আর আদা বাটা দিলাম 3 চামচের মতো আদা বাটা দিলাম। এগুলো একটু পানি দিয়ে দিলাম। এখানে জিরা, গরম মশলা বাটা, এই জয়ফল, জয়ত্রী বাটা একসাথে দিয়ে দিলাম। হ্যাঁ, আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। শুকনো মরিচ দিলাম, মানে লাল মরিচের গুঁড়া আর কি। এখানে আলু দিচ্ছি একটা। মশলাটা কষে আসছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। 1 কেজি পানি দিতে মনে করছি, হয়েছে না পারফেক্ট? আরও মাজা মাজা আছে, আরও ইয়াতে থাকুক, ভাবে থাকুক, পানিটা যে লাগবে আমি বুঝতে পারি। একে বলে না ধুয়ে ফাঁকা রাখবো। এখন বেরেস্তা দিয়ে একটা ঘি দিলে হতো, একটা ঘি দিই। হ্যাঁ, মাংস দিয়ে এখন ওটা পরে দিয়ে নেব, আগে একটু মাছগুলো দিয়ে নেন, পরে ওইটাতে ঘি দিয়ে দেখাবো লাগবে এটা কতক্ষণ হয়েছে না। মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে, মশলাটা কষে আসছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সিদ্ধ করে পানি দিলাম। হ্যাঁ, এখন কিছু দই দিলাম। এখন রান্না প্রায় শেষের দিকে, আর একটু তেলের উপরে উঠলেই নামাই করব।
হ্যাঁ, এখন কাঁচামরিচ দেবো উপর দিয়ে, বেরেস্তা দিব একটু, এরপরে যা তেলের উপরে আসলেই মাছটা নামাই ফেলবো। কি ঘি দিব না। এখন 1 চামচ ঘি দিয়ে দিবি। নাড়িস না, নাড়িস না। ঘি দে। 3 চামচ ঘি দিলাম। এখন রান্না শেষ, আমার কাতলা মাছের কোরমা রান্না শেষ। এখন লবণ টবণ দেখবেন, লবণ এটা আপনাদের ঝাল লবণ এটা আপনাদের রুচি অনুযায়ী দিবেন, যেটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এই হয়ে গেল আমার কাতলা মাছের কোরমা। আল্লাহ হাফেজ। আপনারা বানান খান, অনেক মজা।